হ্যালো ফ্রেন্ডস, আজকের বিষয় ক্লাস 10 লেসন 3 দি পাসিং অ্যাওয়ে অফ বাপু ইউনিট 3। তাহলে শুরু করা যাক। Some days after the funeral, a special train took Gandhiji's ashes to Allahabad. অন্ত্যেষ্টিক্রিয়ার কিছুদিন পর একটা বিশেষ ট্রেনে করে গান্ধীজির চিতাভস্ম মানে অ্যাশেস চিতাভস্ম এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল। এ স্পেশাল ট্রেন বিশেষ ট্রেনে। দি কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স। কম্পার্টমেন্ট মানে হচ্ছে যে রেলের কামরাটাকে ফুল দিয়ে সাজানো হয়েছিল। পিপল অন দি ট্রেন স্যাং ভজনস। ট্রেনের মধ্যে লোকেরা ভজন কীর্তন করছিলেন। People did not weep anymore, for they could feel Gandhiji's presence amid the flowers and the songs. People did not weep anymore. লোকেরা আর কান্নাকাটি করেনি, কারণ তারা গান্ধীজির উপস্থিতি অনুভব করতে পারছিলেন। কোথায়? ফুল এবং গানের মাঝখানে। At every station, প্রত্যেকটা স্টেশনে sorrowful crowds filled the platform. দুঃখিত লোকজনের ভিড় দেখা গিয়েছিল। Amid song and prayer, the train reached Allahabad. কীর্তন এবং প্রার্থনার মাধ্যমে গান এবং প্রার্থনার মাধ্যমে ট্রেনটি এলাহাবাদে পৌঁছায়। দি অ্যাশেস ওয়ার ইমার্সড ইন দি গঞ্জেস হোয়ার এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দি ব্যাঙ্ক। চিতাভস্মকে গঙ্গা নদীতে ইমার্সড অর্থাৎ ডুবিয়ে দেওয়া হয়, যেখানে অনেক লোকজন জড়ো হয়েছিল নদীর পাড়ে। আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি। এবং তারপর আমরা সকলে মিলে আবার দিল্লি ফিরে আসি। ব্যাক ইন দিল্লি, দিল্লিতে ফিরে এসে আই ফেল্ট অ্যাট সি, আমি যেন একটা বিশাল বড় একটা হতাশার মধ্যে সাগরের মধ্যে পড়েছিলাম। আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি, gone to prison at his call, or made any sacrifice for my country. আমি সরাসরিভাবে ওয়ার্কড উইথ গান্ধীজি, আমি সরাসরিভাবে গান্ধীজির সঙ্গে হাঁটিনি। গান টু প্রিজন অ্যাট হিজ কল, তার ডাকে জেলের মধ্যেও যায়নি। অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, অথবা আমার দেশের জন্য কোনো উৎসর্গও করিনি, ত্যাগও করিনি। My sisters and I and other young people like me had been merely onlookers. আমার বোনেরা এবং আমি এবং অন্যান্য ইয়াং পিপল যারা আমার মতো, তারা শুধুমাত্র দর্শক ছিলেন। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, কিন্তু এখনও যেন একটা সমুদ্রে পড়ার মতো অবস্থা অনুভব হচ্ছে। আই ফেল্ট, আমার মনে হচ্ছে বা আমি অনুভব করছি, আই হ্যাড গ্রোন আপ উইদিন এ ম্যাজিক সার্কেল, যে আমি একটা জাদুর সার্কেলের মধ্যে বড় হয়েছি। উইথ বাপুস পাসিং অ্যাওয়ে, বাপুর মারা যাওয়ার পরে বা মধ্য দিয়ে, আই ফেল্ট দি ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিসড, আমি অনুভব করলাম সেই ম্যাজিক সার্কেলটা উবে গেছে, ভ্যানিসড হয়ে গেছে, আর নেই। লিভিং মি আনপ্রোটেক্টেড, আমাকে অসুরক্ষিত রেখে সেই জাদুর সার্কেলটা ভ্যানিসড হয়ে গেছে, আর নেই। উইথ অ্যান এফার্ট, চেষ্টা করে, আই আস্কড মাই সেলফ, আমি নিজেকে সংযত করলাম এবং নিজেকে জিজ্ঞেস করলাম, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডায়েড ফর নাথিং, বাপু কি কোনো কিছুর জন্য মারা যাননি? How could I so easily lose courage when he was no longer there? যখন
তিনি সেখানে আর দীর্ঘদিন ধরে থাকবেন না, তখন আমি কি করে আমার নিজের কারেজ অর্থাৎ সাহসকে এত তাড়াতাড়ি হারিয়ে ফেলি, অর্থাৎ লুজ করি। মাই ভ্যালুস আর নট সো উইক, আমার মূল্যবোধ এতটা দুর্বল নয়। মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু। লক্ষ লক্ষ লোক, মিলিয়ন্স অফ পিপল, লক্ষ লক্ষ লোক উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক, সাধারণ মানুষ, বাট ফর বাপু, কিন্তু বাপু একটা আলাদা ছিলেন। হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওকেন দেম টু ওয়ান অ্যানাদার্স সাফারিং। তিনি তাদেরকে বিভিন্নতার মাঝে, তাদের অনিচ্ছা সত্ত্বেও তাদেরকে বের করে নিয়ে আসতে পেরেছিলেন এবং তাদেরকে সচেতন করতে পেরেছিলেন, একজনের আরেকজনের কষ্টে সচেতন করতে পেরেছিলেন। হোয়াট ইফ নাও বাপু ইজ গন, বাপু চলে গেলে কি হবে? উই আর স্টিল দেয়ার ইয়াং, উই আর স্টিল দেয়ার young, strong and proud to bear his banner before us. তার যে পোস্টার, ব্যানার, সেটা আমরা কি করব? গর্বের সঙ্গে, সাহসের সঙ্গে, শক্তভাবে সেগুলো আমাদের সামনে আমরা বহন করে নিয়ে যাব। Bapu had passed away, but his India would continue to live in his children. বাপু মারা গেছেন, কিন্তু তার ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষ, তার শিশুদের মধ্যে বেঁচে থাকবে। এরপরে দেখো কম্প্রিহেনশন এক্সারসাইজেস। গান্ধীজির অ্যাশেস আর টেকেন টু এলাহাবাদ। A huge crowd had gathered by the Ganges, মানে গঙ্গা নদীর তীরে অনেক লোকজন জমা হয়েছিল। গান্ধীজি awakened people to one another's suffering. এরপর আছে পিপল অন দি স্পেশাল ট্রেন ড্যাশ sang bhajans, 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 sang bhajans. The author felt she had grown up within a magic circle. Sang bhajans, magic circle. Bapu had passed away, but his India would continue to live in his children. Bapu had passed away, but his India would continue to live in his children. এরপর আছে কজ এফেক্ট, কারণ আর ফলাফল। ফলাফল কি দেওয়া আছে? পিপল ডিড নট উইপ এনিমোর, লোকজনেরা আর কান্না করেনি। কারণটা কি হবে? দি ম্যাজিক সার্কেল ভ্যানিশ, ম্যাজিক সার্কেল ভ্যানিশ হয়ে যায়। ফলটা কি হবে? দি অথার ফেল দ্যাট শি উডন্ট লুজ কারেজ সো ইজিলি, কারণটা কি হবে সেটা লিখতে হবে। এখানে এফেক্ট কি আছে? পিপল ডিড নট উইপ এনিমোর, লোকেরা আর কান্নাকাটি করেনি। কারণটা কি? দে কুড ফিল গান্ধীজি's প্রেজেন্স অ্যামিড দি ফ্লাওয়ার্স অ্যান্ড দি সংস, গান এবং ফুলের মাঝখানে গান্ধীজির উপস্থিতিটাকে অনুভব করতে পারছিলেন। দি ম্যাজিক সার্কেল ভ্যানিশড, এফেক্টটা কী হবে? দি রাইটার ফেল্ট আনপ্রোটেক্টেড, রাইটার মানে এখানে লেখক নিজেকে, লেখক হচ্ছে আনপ্রোটেক্টেড অনুভব করছিলেন। আনপ্রোটেক্টেড মানে অসুরক্ষিত অনুভব করছিলেন। দি অথার ফেল্ট দ্যাট শি উডন্ট লুজ কারেজ সো ইজিলি, তিনি অথার হচ্ছে এখানে লেখক অনুভব করেন যে তিনি এত সহজেই তার সাহসকে হারিয়ে ফেলবেন না। কারণটা হচ্ছে হার ভ্যালুস আর নট সো উইক, তার যে মূল্যবোধ সেটা এতটা দুর্বল ছিল না। আজকের মতো এইটুকুই। আগামী পর্বে গ্রামার অংশটুকু নিয়ে আলোচনা করা হবে।
ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো।